এখনো বিয়ে করি না, এই বয়সে যদি আমার কোমর ভাইকে যায় আমি আর বিয়ে করতে পারবো না। আমি এক্সট্রিমলি সরি, আপনার কোনো কারণ রাখছ সরি, কানার বাচ্চা কানা। তুই চোখে দাস না, একটা জলজন্ত মানুষ রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, তুই স্কুটি চালাইতে পারস না, তুই স্কুটি নিয়ে রাস্তায় নামছস কেন? তুই আমার কোমর ভাঙিয়ে বলাইছস, ইচ্ছা করতেছে লাঠি মারা তোর কোমরটা ভাঙিয়ে বলাই। তুই তো মেয়ে মানুষ, তোর গায়ে হাত তুলতে পারুম না। তোর ইট দিয়ে তোর স্কুটি আজকে ছিটতে পারলাম। কিতা কইলি তুই? আমি খানা না, তুই খানা, তোর মা খানা, তোর বাপ খানা, তোর সদ্য গোষ্ঠী খানা। এই বাপ তো পুরো সাহস, ফ্যামিলি থেকে শিখে আইছস, একটা ফুলের লগে কেন মাথা লাগে? তোর সাথে বলার ভাগ্য আমি আজকে গাড়ি আনছি, আমি স্কুটি আনছি। যদি আমি গাড়ি আনতাম তোর কোমরের উপর দিকে আনবি না, তুই পিস 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 করে শুকরিয়া আদায় কর। শুক্রিয়া? কিন্তু আপনি এতক্ষণ কোন ভাষায় কথা বললেন? বেক করে আমার মাথা নিয়ে বুঝোস না, আমি সিলেটি ভাষায় মাত্র, আমি সিলেটি ফুরি। ও মাই গড, তুমি সিলেটি? তোমার নাম কি? আমার নাম নীলা। আমার নাম আকাশ। তুমি নীল, আমি নীল। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা। নীলা, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তো তোমাকেই খুঁজছিলাম। কি আশ্চর্য, আপনি আমার এখানে খুঁজতা? আরে সেটা পরে বলবো, তুমি আগে আমাকে তোমাদের বাসায় নিয়ে চলো। এক্সকিউজ মি, আমার বাসার খামার পাওয়ার কোনো দরকার নাই, থ্যাংক ইউ ইন অ্যাডভান্স। আরে তোমার বাসার কাজের ছেলে হব কেন আমি? আমি তোমার বাসায় তোমার আব্বু আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব, আমি তোমাকে বিয়ে করব। বেক কর লজ্জা তো খবর সবার ডিগুডি ভাঙিলে। তুই জানোস আমি কোন ফ্যামিলি থেকে আইছি? আমি একটা সিলেটি বিখ্যাত ফ্যামিলি থেকে আইছি। আমার 14 গোষ্ঠী লন্ডন থাকে। আমার বাপর মার না আছে কোনো কিছুর অভাব, গাড়ি বাড়ি কাজের বুয়া কাজের পুরো সবটা আছে আমারটাই। আর আমি মাস্টার্স পড়াম, মাস্টার্স কমপ্লিট করি আমি লন্ডন যাইব, কি লন্ডনই ফুয়া বিয়া করবো। তোর যখন একটা ফকিনি কোন সাহসে আমারই বিয়া করাতে আস? কারণ সিলেট আমার খুব ভালো লাগে, সিলেটের ভাষা আমার খুব ভালো লাগে, সিলেটের চা ভালো লাগে, সিলেটের মেয়ে ভালো লাগে, এই জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই। বালা লাগে, বালা লাগা লইয়াও থাক, তোর মতো একটা অশিক্ষিত ফকিনি বাদাই পরে আমি বিয়া করতাম। বিশ্বাস করো নীলা, আমি ভাদাইম্মাও না, আমি অশিক্ষিত না, আমি শিক্ষিত কিন্তু বেকার, চাকরি খুঁজতেছি। আর আমার বাবা বিশাল একটা মুদি দোকানদার। অনেক বড় মুদির দোকানদারের ফুয়া হইয়া তুই পানের দোকানদারের ফুলের বিয়া করবে, নট মি। ওকে, ইউ আর কিলিং মাই টাইম। নীলা, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও। নো। তোমার ইমেল আইডি? নো। তোমার ফেসবুক আইডি? নো। হোয়াটসঅ্যাপ, ভাইবার? ইম্পসিবল। ব্লাড গ্রুপটা বলে দাও। দূরে গিয়েও দূরে থাকতে পারবে না নীলা, আকাশ তোমায় ছুঁয়ে ফেলবে। ইস, আমার অনেক দিনের শখ সিলেটি একটা মেয়ে বিয়ে করে লন্ডন চলে যাব। এই মেয়ের ফ্যামিলির সবাই যদি লন্ডন থাকে তাহলে ডিসিশন ফাইনাল, বিয়ে করব সিলেট। শোন, টাকা যা চাইছিস তাই দিতেছি, কাজটা যাতে ঠিকঠাক মতো হয়। তোর ওই যে মেয়েটা আইতেছে না, ওর নাম নীলা, তোরা সবাই মিলে ওর উপরে ঝাঁপাই পড়বি। যাবাই বরুম? এত খুশি হওয়ার কিছু নাই। ঝাঁপাই পড়বি মানে ওরে তুইলা নেওয়ার নাটক শুরু করবি, আমি গিয়া তোদেরকে মাইরা টাইরা ওরে বাঁচামো। যা। আরে ভাই, এতগুলা পোলা পানলেও যাওয়া লাগবো না, আমি একাই যথেষ্ট। দেখেন তো বেশি বুঝোস কেন? যত বেশি মানুষ ওরে অ্যাটাক করবে তাদের হাত থেকে যদি ওরে আমি বাঁচাই তাহলে বুঝবে আমি অনেক বেশি শক্তিশালী। যেটা বলছি সেটা কর। ঠিক আছে ভাই, যাইতাছি। চল। আপনারা কি আমার কি তাহলে জানজানি খটা? কে ফটাইছে তোর রে? আমারে তুলিয়া লইয়া যাওয়া লাগে। কে ফটাইছে? ভাই খারে আছেন কে ভাই? আমারে বাঁচান না ভাই। আমি কইছি কে ফটাইছে, কেন দেখো? বাবা কইতেছি আমি, এই আকাশ ভাই আমগুলো টাকা দিয়ে পাঠাইছে, কইছে আপনারে তুলে লয়ে যাবার লাগে। হারাম কুরোর বাচ্চা! এই, আমি তোরে বিয়া করতাম চাইছি না দেখিয়া তুই গুন্ডা ফটাইছিস আমারে কিডন্যাপ করার লাগি? না না নীলা, আমি তোমাকে কিডন্যাপ করার জন্য গুন্ডা পাঠাই নাই, আমি তোমাকে পটানোর জন্য গুন্ডা পাঠাইছি। মানে? আমি বাংলা সিনেমায় দেখছি নায়িকাকে অনেকগুলা গুন্ডারা অ্যাটাক করে, নায়ক এসে গুন্ডাদেরকে মারে, মারার পরে নায়িকাকে উদ্ধার করে, তখন নায়কের সাথে নায়িকার প্রেম হয়, গান হয়। আমিও ভাবছি ওদেরকে পাঠাবো, ওরা তোমাকে অ্যাটাক করবে, আমি তোমাকে ওদের হাত থেকে বাঁচাবো, তারপর তোমার সাথে আমার প্রেম হবে, গান হবে। কিন্তু আমি আসার আগেই তো তুমি ওদেরকে মাইরা আলু ভর্তা বানাই দিছো, আমাকে হিরো হওয়ার আগে কমেডিয়ান বানাই দিছো। আমি সিলেটি ফুরি, সিলেটি ফুরি পটানি অত সোজা নাই। আমি ফারি না এমন কিচ্ছু নাই। আমি মায়ের ফারি, কেরাতি ফারি, গুন্ডামি সবটা ফারি আমি। তুই যদি 5 জনের জায়গা তারও 30 জন ফাটাইতে, তারপরেও
অত সাহস হইল না অনেক যে আমারে তুলিয়া নিত, উল্টা মায়ের খাইয়া সিট খাইয়া ফিরা দেখলো। তোর কত বড় সাহস, তুই বাংলা সিনেমা নকল করতে চাইছস? বাংলা সিনেমা? এই আমারে তুলিয়া লইয়া যাওয়ার লাগে হে তোমার তানরে কয় টাকা দিছে? কয় টাকা দিছে? পার হেড 1000 করে দিছে। ওয়েট 1 মিনিট। হে তোমার তানরে পার হেড 1000 করে দিছে, রাইট? আমি তোমার তানরে পার হেড 2000 করে দিলাম। বনা শালারে। নীলা কি বলতেছ? ওরা আমাকে মারবে কেন? কারণ তুই বাংলা সিনেমার সিন নকল করছস, তোর শাস্তি হওয়া উচিত। তোর বাড়া করে গুন্ডারে দিও, তোরে মারাইমু আমি। মার মার। নীলা বালা করিয়া মারো, আওয়াজ আরো জোরে চাই। শালার আড্ডি গুড্ডি সবটা ভাঙ্গিলাও, কোমর ফাসাত লাত্তি মারিয়া কোমর ভাঙ্গিলাও। কত বড় সাহস, সিলেটি ফুরির লগে পাঙ্গা লইতো হয়, লাত্তি মারিয়া একদম পৃথিবীটাকে অন্য দেশে ফাটাই দেও। নীলা দেখো কে এসেছে, কি নিয়ে এসেছে। এই এই তোর সমস্যা কিতা? হ্যাঁ এটা কিতা আনছস? আমার রুমের মাঝে, আমার হোস্টেলের মাঝে, হোস্টেলের মাঝে তুই এটা কিতা লাগি আনছস? আরে তুমি হোস্টেলের মধ্যে থাকো, কি খাও না খাও তা ঠিক আছে, তাই তোমার জন্য শাকসবজি, মাছ, মুরগি নিয়ে আসছি, যাতে ভালো মতো রান্না বান্না করে একটু ভালো মতো খাইতে পারো। আর যেহেতু আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছি, আমি খালি হাতে আসতে পারি, তাই তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি। তোর শরম লাগে না নিবে? হ্যাঁ তোরা যে কতবার করে কইছে যে আমি তোরে বিয়া করতাম না, এর বাদে তুই কোন সাহসে আমার হোস্টেলে বিয়ার প্রস্তাব লই আইছস? এক্ষুনি আমার হোস্টেল থেকে বারো নালে তোর গাড় দড়িয়ে তোর আমি ধাক্কা মারিয়া করে দিবি। ঘাড় ধাক্কা দাও আর লাথি দাও, আমি হোস্টেল থেকে বের হব না। আজকে শুধু বিয়ের প্রস্তাব নিয়ে আসি নাই, তোমার জন্য একটা অফার নিয়ে আসছি। কিতা অফার? অফারটা হচ্ছে যৌতুক। ছেলেরা কি করে, মেয়ের বাবার কাছ থেকে যৌতুক নিয়ে বিয়ে করে, কিন্তু আমি উল্টা তোমাকে যৌতুক দিয়ে বিয়ে করতে চাই। 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, কত টাকা লাগবে তোমার যৌতুক বলো, আমি তারপর তোমাকে বিয়ে করতে চাই। দরকার হলে আমার বাবার মুদি দোকানটাও তোমার নামে লিখে দিব। এই চুপ কর তুই। তুই জানোস না যৌতুক দেয়া এবং নেওয়া দুইটা সমান অপরাধ? আর আমার বাপর একটা টাকা পয়সা কম আসেনি যে আমার যৌতুক নিয়া তোর কাছে বিয়া বয়া লাগবো। উল্টা তুই প্লিজ আমার সারা লাগে কয় টাকা লাগবো তোর? কম 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, হ্যাঁ কয় টাকা লাগবো? কম আমার সারি তোরে আমার দেখতে ইচ্ছা করে না বে। চৌধুরী সাহেব! নীলা, টাকা দিয়ে আমার কাছ থেকে আমার ভালোবাসাকে তুমি কিনতে পারবে না। আমাকে যদি তুমি বিয়ে করো, তাহলে তোমার আর কোনো কাজই করতে হবে না। রান্না বান্না থেকে শুরু করে ঘর মোছা, ঘর টর গুছানো, থালা বাসন মাজা সব আমি করে দিব। আর বিয়ের পর যে আমাদের বাচ্চা কাচ্চা হবে, তোমার কষ্ট করে লালন পালন করতে হবে না, আমি তাদের লালন পালন করব, তাদের ডাইপার চেঞ্জ করে দিব। আর যখন তুমি বুড়া হবা, তখন তো তোমার পান খাওয়ার অভ্যাস হবে, তোমার পানটাও বানায় খাইতে হবে না, আমি তোমাকে পান বানাই দিব। কারণ আমার দাদিকে দেখছি মিষ্টি জর্দা দিয়ে কিভাবে পান বানায়। এখন বলো, তুমি আমাকে বিয়ে করতে রাজি? আমার যদি বিয়া করতে ইচ্ছে হয়, আমি একটা জামাই পাওয়ার লাগে বিয়া করবো, খামের ফুয়া পাওয়ার লাগে বিয়া করতাম না। তুই যে কথাটি কইছস, এটা সবটা তো আমি একটা খামের ফুয়ারে দিয়েও করাইতে পারবো। দরকার পড়লে আমি টাকা দিয়ে খামের ফুয়া রাখবো, কিন্তু তারপরেও তোরে আমি বিয়া করতাম না। আহা নীলা, ভাইয়া যখন অত করিয়া তোরে বিয়া করতে চাইলো, তো তুই একটা পরীক্ষা লইলা। কি পরীক্ষা দিতে হবে বলেন? নীলাকে বিয়ে করার জন্য আমি অঙ্ক, বাংলা, ইংরেজি যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত। আহা ভাইয়া হনো হনো, তুমি মোর কথা হনো। তোমার কোনো বিষয়ের উপর পরীক্ষা দেওয়া লাগবে না, তোমার পরীক্ষা দেওয়া লাগবে রান্নার উপরে। যেহেতু বিয়ার পরে তুমি রান্না করে নীলারে খাওয়াবা, সেহেতু এই যে মাছ তরকারি যেগুলো লই আইছো, এইগুলো তুমি এখন রান্না করবা, আর মোরা মজা করে খামো। তোমার হাতের রান্না খাইয়া যদি মগো মজা লাগে, তাহলে মোর বান্ধবী নীলারে কমু তোমারে বিয়া করতে, তাই না নীলা? আমার মাতারি বরিশালী বান্ধবী কিন্তু ঠিক কইছে। তুই যদি আমার রান্না করিয়া খাওয়াস, তোর রান্না যদি আমার বাড়া লাগে, তে আমি তোরে বিয়া করবার লাগে রাজি হয়ে যাই। থ্যাংক ইউ সো মাচ নীলা, আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এক্ষুনি বাসায় যাচ্ছি, নিজের হাতে মজার মজার রান্না করে তোমার জন্য নিয়ে আসতেছি। ও হ্যালো, তুই যে ফাত্রার ফাত্রা, তুই তো বাসাত গিয়া রান দিতে নাই, তুই হোটেল থেকে খানিকে নিয়ে আনিয়া আমরা খাওয়াইবে রানি। নো নিড, তুমি আমরা রান দিবাই। ওকে গার্লস, টেক হিম টু দ্য কিচেন, হোল্ড ইট প্লিজ। বালা করিয়া রান দিবাই, আমি কিন্তু খাবারের মাঝে জাল কম খাই। ওকে গার্লস।
পরীক্ষায় ফেল করে আমি এত কান্দা কান্দি নাই, পেঁয়াজ কাটতে এসে আমার যে কান্না কান্দ লাগতেছে। মা, চাপা মারার সময় তো কম মারলাম না। আমি তো জীবনে কোনোদিন রান্না করি না, এখন কেমনে রান্না করব? তরকারি তো কোনো রকমে কাটলাম, বাকি রান্না কিভাবে হবে আল্লাহ জানে। ইউটিউব দেখে দেখেই রান্নার ব্যবস্থা করতে হবে। ও কি দাদা, তুমি দেখে নকল করায়? আরে আমি নকল করলাম কই? এই যে নকল করতেছেন আপনি, দেখকে রানবেন কি লিগা মিয়া? আপনি বোঝেন না পরীক্ষা দিতে আইছেন? দেন মোবাইল দেন। আপনি দেখকে রান্না করা লাগবে না, আপনি যা পারবেন হেইয়েই রানবেন, আর মোরা হেইয়েই খাম। লা বান্ধবী, যা পারেন রান্ধেন। হায় হায় রে, মোটু পাতলু তো আমার মোবাইল নিয়ে গেছে, আমি এখন রান্না করব কিভাবে? না না না, আমাকে হার মানলে চলবে না, যেভাবেই হোক আমাকে রান্না করতে হবে, আজকের পরীক্ষায় পাশ করতেই হবে, নাহলে আমি তো নীলাকে বিয়ে করে লন্ডন যাইতে পারবো না। ইয়া আল্লাহ, তুমি আমার হাতে জাদু দিয়ে দাও, যাতে আমার হাতের রান্না খেয়ে আমাকে বিয়ে করার জন্য নীলা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। মাছের মাথাটা দেই, আগে মুরগি দিয়ে খাইয়া লই। এই টেস্ট করে দেখ কি লাগছে। কি ব্যাপার, তোমরা তিনজন একসাথে বমি করতেছো কেন? তার মানে আমার হাতের রান্না করা খাবার অনেক মজা হয়েছে, থ্যাংক গড। তোরটাই কি তা লাগি মনে হয়েছে যে তোর রান্না মনে মজা হয়েছে? কারণ কুত্তার পেটে ঘি হজম হয় না। এই হোস্টেলের খাবার খাইতে খাইতে তোমাদের পেটে এখন এই ভালো খাবার হজম হইতেছে না, এই জন্য তোমরা বমি করতেছো। তোর রান্না মজা তো দূরের কথা, তোর রান্না অত জঘন্য হয়েছে, অত জঘন্য হয়েছে আর কইয়া লাভ নাই। এই সারা জীবন আমি শুনছি যে মাংসের মধ্যে জাল হয়, তোর মাংস তো মিষ্টি হইলো কি তার লাগি? মিষ্টি হয়ে গেছে? আল্লাহ, ভুলে তো চিনি দেওয়া বলেছি। আসলে হয়েছে কি, আমি ইচ্ছা করে চিনি দিচ্ছি। সবসময় তো মুরগির মাংস খাও ঝাল দিয়ে, আজকে একটা ডিফারেন্ট ট্রাই করলাম। এই যে চিনি দিচ্ছি, এখন মিষ্টি মুরগির মাংস খাইতে ডিফারেন্ট লাগতেছে না? ওই সব চুপ কর, তুই যে ভুল করিয়া লবণের টাকা চিনি দিছস, আমি কিন্তু জিনিসটা টেকেও ধরতাম পারছি। ওকে বান্ধবী, শুধু হেইয়া না, মাছের মধ্যে একটা লবণ দিয়া বইরা হালাইছে। এই মিয়া, মুরগির মাংসের মধ্যে তুমি চিনি দেছো, তা তুমি মাছের মধ্যে এত লবণ দিছো কি লিগা? আসলে চিনির বয়ম আর লবণের বয়ম দুটো দেখতে একই রকম, তাছাড়া চিনিও দেখতে যেমন লবণও দেখতে তেমন। আমি কি বুঝবো নাকি কোনটার মধ্যে চিনি আছে কোনটার মধ্যে লবণ আছে? এই জন্য একটার মধ্যে চিনি দিছি, আরেকটার মধ্যে লবণ দিয়ে দিছি। এখানে তো আমার কোনো দোষ নাই, দোষ তোমাদের। তোমরা চিনির বয়ম আর লবণের বয়ম একসাথে রাখছো কেন? আর রাখছো যখন, একটার মধ্যে লবণ একটার মধ্যে চিনি লিখে রাখলে কি হইতো? আচ্ছা ভাই, আমি বুঝলাম তুমি না হয় চিনির বয়ম আর লবণের বয়ম গুলাই লাইছো, কিন্তু ভাই লাউর মাঝে অত জাল খেলা দিলা তুমি, জাল খেলা তুমি চিনছো না নি ভাই? এটা বলতে পারো আমার ভুল হয়েছে, আমি তো জীবনে কোনোদিন রান্নাই করি নাই, আমি বুঝবো কিভাবে যে কতটুকু মরিচ দেওয়া লাগে, এই জন্য মরিচ বেশি হয়ে গেছে। কিতা তুই জীবনে কোনোদিন রাঁধছস না? তুই কিতার লাগে আমারে কইছ হচ্ছে তুই বিয়ার বাদে রান্ধিয়া খাওয়াইবে আমারে? হায় হায় রে, মিথ্যা কথা বলে আমার ধরা খেয়ে গেছি। আমি আসলে জীবনে রান্না করি নাই, আমি তোমাকে পড়ানোর জন্য মিথ্যা কথা বলছি। ওরে হারামজাদা, তুই আবার আমার লগে মিছা মাত মারছস। এখন যদি তোর ওই ফসা রান্না খাই আমার পেট খারাপ হয়, তুই কি তৈব? তাইলে আর কিতা হইতো? তাইলে তুমি খালি বাথরুমে যেতে আর আমি তোমাকে স্যালাইন এনে দিতাম। এই তুই খান দর খানো দূরে উদ্বস কর কইলাম, নাইলে এখন তোর রান্না করা খাওয়া তোর ডিফাই ডিফাই খাওয়াইমু আমি। নীরা, তুমি আমাকে কানে ধরতে বলতেছো, আমি না করব না। এই যে আমি কানে ধরলামও, লাশ শরমের মাথা খাইয়া তোমার বান্ধবীদের সামনে আমি কানে ধরে উঠবসও করব, কিন্তু জানো আমি ভিতরে ভিতরে জ্বলে পড়ে যাইতেছি। তোমাকে রিকোয়েস্ট করব, তুমি আমাকে আরেকটা বার পরীক্ষার সুযোগ দাও। আর কোনো পরীক্ষা তোমার দেওয়া লাগতো না। একটা কথা কান কলিয়া শুনিয়া রাখো, আমি যদি কোনোদিন বিয়া করি তাহলে আমি সিলেটি ফুয়া বিয়া করবো, যেই ফুয়া সিলেটি ভাষায় মারতে পারে। তুই তো সিলেটি ভাষায় মারতে পারোস না, আমি চাই বিয়ার বাদে আমার জামাই আমাকে সিলেটি ভাষায় মারবো, জামাইবো আমরা যে বাচ্চা কাচ্চা পয়দা করবো সবাই সিলেটি ভাষায় মারবো, আমরার পরিবার হইব সিলেটিময়। তুই তো সিলেটি ভাষায় মারতে পারোস না, তার মানে কি তোর লগে আমার জীবনে কোনোদিন বিয়া হইতো না। তার মানে নীলারে বিয়ে করতে হইলে আমার সিলেটের ভাষা শিখতে হইব। এই চিকনি তো সিলেটের ভাষা পারে।
ও কিন্তু আপনি আমার পা ধরে রাখা হেনে কইরা সারুকা সারুকা মা সারি লাইবা উঠুন আপনি উঠুকা উঠতেছি উঠতা ঠিক আছে নামাইলাম, আগে তুমি বলো, তুমি আমাকে সিলেটের ভাষা শিখাবা? সিলেটি ভাষা কিন্তু অত সোজা নেই যে আপনি কইলা আর আমি আপনারে শিখাইতাম। সিলেটি ভাষা যদি শিকা লাগে তো জাক্কা গিয়া 5-6 বছর সিলেট থাকবে আইন। সিলেটর মা মাটি চা বাগান মানুষ সকলের লগে মিশিয়া বাদে সিলেটি ভাষা শিখবেন। সোনিয়া, এত সময় আমার হাতে নাই, তুমি আমাকে 5-6 দিনের মধ্যে সিলেটের ভাষা শিখিয়ে দাও, আমি তোমার কাছে 5-6 জনম কৃতজ্ঞ থাকবো। আপনি কি তো আমার বয়ফ্রেন্ড নেই যে আমি আপনার সিলেটি ভাষা শিখাইতাম? আরে এই জন্মে আমি তোমার বয়ফ্রেন্ড না হইতে পারি, কোনো না কোনো জন্মে আমি তোমার বয়ফ্রেন্ড হয়েও যেতে পারি। আর বয়ফ্রেন্ড কি সব নাকি? আমি তোমার বড় ভাই হতে পারি না? আজকে যদি আমি তোমার বড় ভাই হইতাম, বড় ভাই এসে যদি তোমাকে বলতো সোনিয়া রে এই সিলেটের ভাষা শিখা না, তুই কি না করতে পারতি? আপনি আমার বড় ভাইয়ের কথা হইয়া আমার ইমোশনাল করে লাইছেন। আমার বড় ভাইয়ের লগে আমার অনেকদিন থাকি মাথা কথা হয়েছে না, হয়তো গেছি কি লন্ডন। আচ্ছা আপনি যেহেতু হইরা আমার বড় ভাইয়ের লাখান, আচ্ছা আমি আপনার সিলেটি ভাষা শিখাইব। বোকা সিলেটি ভাষা শিকার লাগে প্রথমে শিখা লাগবো ক খ গ ঘ। না 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 না, আমি তোমাকে ভালোবাসি এটা সিলেটি ভাষা কিভাবে বলবে? আমি তোমারে বালা পাই, 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 আমি তোমারে বালা পাই। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমারে সারা বাঁচতাম নাই, আমি তোমারে ছাড়া 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 বাঁচতাম নাই। তুমি কেমন আছো? তুমি বালানি, তুমি বালানি, তুমি বালানি, তুমি বালানি, তুমি বালানি, তুমি বালানি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমার বিয়া করতাম, আমি তোমারে বিয়া করতাম, আমি তোমারে বিয়া করতাম, আমি তোমারে বিয়া করতাম। তুমি বালানি, আমি তোমারে বিয়া করতাম, আমি তোমারে ছাড়া বাঁচতাম নাই। এ ফুরিউবা, কিতা খবর তোমার? কই যাই রায়? ইয়াল্লাহ, তুমি সিলেটি ভাষায় মাত্রায়? আমি বিয়া করবো সিলেট, আমার জানোর বাসা সিলেট, আমার জানোর সা সিলেটি সা। আমি সিলেটি মাত অনেক আগে তাকি পারি, তোমার কইছি না? সারপ্রাইজ। হাসা হাসা, সেদিন তুমি বললা না যে এই ছেলে সিলেটি ভাষা পারে, সেই ছেলেকে তুমি বিয়ে করবা। আমি তো সিলেটি ভাষা পারি, আমাকে তো বিয়ে করতে তোমার কোনো সমস্যা নাই। না, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি তো সিলেটি ভাষা পারো, এগুলো তো আমার যাচাই বাছাই করে দেখুন লাগবো। আমি তোমাকে ভালোবাসি এটা সিলেটি ভাষায় কৌসাই। আমি তোমারে বালা পাই। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমারে সারা বাঁচতাম নাই। ওয়াও, ইমপ্রেসিভ। এখন তুমি আমি যেটা কইমু ওগু সিলেটি ভাষায় কইবা। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছে। ইয়াল্লাহ, এটা তো শিখি নাই, এটা কেমনে বলবো? কিতা হইলো কও না। ডাক্তার রোগী মারা গেছে, এগুলো বলতে ভালো লাগতেছে না, তুমি অন্য কিছু বলো। ঠিক আছে, তুমি তাহলে কও আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এগুলো তুমি আমরা সিলেটি ভাষায় কও। আমরা দেশে ওই স্যারা কি করলো না করলো সেটা সিলেটি ভাষায় বলে লাভ আছে? সিলেটি ভাষার কিছু জিজ্ঞেস করো। ওই দেখা যায় তাল গাছ, এই ছড়াটা আমাকে বলো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওখানেতে বাস করে কানাবগির ছা। ও বগি শুদ্ধ ভাষায় না, সিলেটি ভাষায়। সিলেটি ভাষায় বইয়ের মধ্যে এটা শুদ্ধ ভাষায় লেখা আছে, সবাই শুদ্ধ ভাষায় মুখস্থ করছে, সিলেটি ভাষায় এটা কেউ বলতে পারবে না। যদি আমি কইতাম পারি? দেখি, খাও দেখি। ও দেখা যায় তাল গাছ, অনু আমরার গা, অনুর মাঝে বাস করে খানা বগির চা। ও বগিতে খাস কিতা পান্তা ভাত চাসনি? না, পান্তা আমি চাই না, একটা যদি পাই অমনি কইরা দইরা গাপুস গুপুস খাই। আমি এখন কিলানো কইলাম, এই তুই হাসা করে কত সিলেটি ভাষা পারস না নারী? ধরা যখন পড়ে গেছি তখন আর মিথ্যা কথা বলবো না, আমি না সিলেটি ভাষা পারি না। তোমার বান্ধবী সোনিয়ার হাতে পায়ে ধরে কয়েকটা সিলেটি ভাষা শিখছি তোমাকে পটানোর জন্য। খবিস্তর কত বড় সাহস, তুই আমার ফোটানি লাগে আবার মিশা ভাত মারছস। শুন, এর বাদে যদি তুই সিলেটি ভাষা শিখিয়াও আস, তার বাদেও আমি তোরে বিয়া করতাম নাই। আমার সামনে আর জীবনে কোনোদিন পড়বে না খবিস কুনানোর।
আল্লাহ, সিলেটি ভাষা শিখতে গিয়ে আমার সামনের দাঁত দুটা নড়ে গেছে, তারপর তো কোনো কাজ হলো না, সব বিফলে গেল। বুঝছি, ছেলে হয়ে আমি আর নীলাকে পড়াইতে পারবো না। এখন আমি মেয়ে সাইজা নীলার হোস্টেলে ঢুকবো, ওর পাশে গিয়ে শুয়ে পড়বো, আমার বন্ধু বান্ধব এসে আমাদের হাতে হাতে ধরবে, বিয়ে পড়াই দিবে, কাজ শেষ। যাই, একটা বোরকা নিয়ে আসছি। দারোয়ান ভাই, আপনি থাকা অবস্থায় এই সুর মহিলাই গো আমরা রুমের মধ্যে লোকলান। ও ভাই, আরে এটা তো চোর না, এটা আপনার খালা। আমারে কইছে কি যে আমি হলো নীলার খালা, আমি ওর তোমার আপনার খালুর সাথে ঝগড়া করে এখানে আইছি। কিতা এই বেটি আমার খালা? ইয়া আল্লাহ, আমার তো লম্বা সুরা খালা আছে, আমি তো জানতাম না। এই বেটি, এই তুই আমার কোন নামের খালা? ইয়াল্লাহ নীলা, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর খালা, মানে তোর মেজো খালা। এই সাফা মারার জায়গা পাস না। আমার মেজো খালা থাকে লন্ডন, আমার মেজো খালা ইনয় বকিলান। আরে আমার কথা তো শেষ করবে। আমি তোমার আপন খালা না, মানে তোমার মেজো খালার বান্ধবী। তাহলে আমি তোমার মেজো খালা হলাম না? আসলে হয়েছে কি, আজকে আমার হাজবেন্ডের সাথে অনেক ঝগড়া হয়েছে, তাই আমি বাসায় থাকবো না। আজকে রাতটা তোমার সাথে থাকতে দাও। আমার মেজো খালার কোনো বান্ধবী ঢাকা তাকিয়ে তো আমার মনে হয় না, তারা তো তাকে সিলেট। এই মহিলা, তোর বোরকা খুল, তোর চেহারা দেখতাম আজকে, বোরকা খুল। না 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 না, আমি আমার স্বামী ছাড়া কাউকে আমার চেহারা দেখাই না, আমি বোরকা খুলতে পারবো না। ওরে বাপ রে বাপ, সত্যি সাবিত্রী আইছে আমার জামাই লোকে ঝগড়া করতে পারোস আর খস মারতে সামনে বোরকা খুলতে না, ঠিক আছে? দারোয়ান চাচা আপনার সামনে সে বোরকা খুলতে চায় না, আপনি এক কোন পুলিশে ফোন দক্কা, ও বেটি গুলো আপনার পুলিশে দিব, ফোন দক্কা। ছিড়ে নিলাচ্ছি, তুমি তোমার খালার সঙ্গে কত গিয়েছো আমাদের বাসায়, চোলা মুড়ি খেয়েছো, এখন আমাকে চিনতে পারছো না? আরে জালিম জামাল্লা, সব বেঈমান, বিশ্বাসঘাতক, প্রতারক, চোচার বাচ্চা চোচা আমার বাসায় খেয়েছে, আমাকে থাকতে দিচ্ছ না। ঠিক আছে, থাকলাম না তোদের বাসায়, নিজের বাসায় চলে যাবো, ফকিনের বাচ্চারা। অসম্ভব, তোরের ঘরে চোর কোন জায়গায় যাইতে পারতে না। এ মাতারির ঘরে মাতারি, তুই কুম্বে গুন্ডা আইছো, আজকে তোরে মাই একটা জুনা নারকেলের মতো করে এলাম। ড্রাইভার, আইন আপনারা নিজের হাতে তুলেন না। এই শোনেন, আমি একটা কথা কই, আমি ওরে থানায় দিয়ে আসতেছি, এক্ষুনি ওরে পুলিশের হাতে দিয়ে আসবো। এই আয়, আয় আমার কাছে আয়। ওরে ওর আমি লইয়ে যা, লইয়ে যা। আমাকে চিনলি না? ওরে চোর। কি ব্যাপার ভাইয়া, আপনি আমার দিকে এভাবে তাকিয়েছেন কেন? অনেকদিন পর এই গভীর রাতে এত কাছে একটা মেয়ে মানুষকে পাইছি, তাই দেখতেছি। শোনো, তোমাকে যেহেতু নীলা পাশে নাই, তার মানে তুমি তার খালা না, তুমি একটা চোর। এখন আমি যদি তোমাকে পুলিশের হাতে দিয়ে দিই, মিনিমাম 1 বছরের জেল মার খাবা পাও। তার থেকে ভালো চলো তুমি আর আমি একটা সমঝোতা করি। আরে কতদিন হলো আমি ছুটি পাই না, গ্রামে যাইতে পারি না আমার বউর কাছে। এক কাম করো, আজকে রাতের জন্য তুমি আমার বউ হয়ে যাও।
বিশ্বাস করো সকালের আগে তোমার আমি ছেড়ে দেব। আসো কাছে আসো। না না ভাইয়া কাছে আসবেন না। লজ্জা পাই না তো, আসো কাছে আসো। এত রাতে আমি আর তুমি যারা কি না না ভাই 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 আমি ছেলে ভাই 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 এই যে আমি ছেলে এই যে ভাই এই যে ভাই আমি ছেলে ও ভাই আমি ভাই 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 বাঁচাও 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 ভাই আমি ছেলে 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 ওমা পুলিশ সাজিয়া হোস্টেলে ঢুকা স্বাদ মিটছে নি। আমার জীবনের শিক্ষা হয়ে গেছে, আমি কালে ধরছি, আমি জীবনে আর কোনোদিন বোরকা পরে মেয়ে সাজবো না। আর একটু হলেই তো আমার ইজ্জতের ফালুদা হয়ে যেত। এই চুপ করো, এত কিছুর পরে তুমি কিটার লাগে পুলিশ সাজিয়া হোস্টেলের মাঝে আইছো, কিটার লাগি? আমি ভাবছিলাম যে আমি মেয়ে সেজে তোমাদের হোস্টেলে ঢুকে তোমার সাথে শুয়ে থাকবো, আর আমার বন্ধুরা বাইরে ওয়েট করবে, ওরা ভিতরে ঢুকে আমাদের দুজনকে হাতে নাতে দেখে আমাদেরকে বিয়ে করাই দিবে। কিন্তু এই দারোয়ানের বাচ্চা সব উল্টা পাল্টা করে দিচ্ছে, আর একটু হলে তো আমার সর্বনাশ করে ফেলাইতো। নীলা, আমি তো তোমাকে ভালোবাসি, একটু হলেও তো দয়া করো। আসলেও তুমি আমারে ফাওয়ার লাগি বহুত কিছু করছো। আমি এখন বিশ্বাস করি যে তুমি আমারে মনে প্রাণে বালা ফাও। আমার প্রতি তোমার ভালোবাসা দেখে আমি আর নিজেরে আটকাইতে পারলাম না, পড়ে গেছি আমি। আয় হায়, পড়ে গেছো মানে? কই পড়ে গেছো? হই আবার তোমার প্রেমে পড়ছি, আমিও তোমারে বালা পাই। আল্লাহ, তুমি এটা কি বলতেছো? আমি তো খুঁজতে পাগল হয়ে যাবো, আমার তো খুঁজতে নাচতে ইচ্ছা করতেছে। লা 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 লা। নাচিও না, আমি তোমারে বালা পাই ঠিক আছে, বাট তোমারে বিয়া করতাম পারমু কিনা এটার কোনো গ্যারান্টি নাই। নীলা, তুমি কি খায়া মুখ মুছা ফেলাইবা? মানে মানে তুমি কি আমাকে ভালোবাসছো, আমাকে ছেঁকা দিয়ে দিবা? আরে না, আমরা সিলেটি ফুরিন তো ফ্যামিলির পছন্দ ছাড়া বিয়া করি না। আমি তোমার পছন্দ করি, তোমার বিয়া করতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমার আমার ফ্যামিলির রাজি করানি লাগবো। যদি আমার ফ্যামিলি রাজি হয় তে আমার তোমার বিয়া করতে কোনো সমস্যা নেই। হায় হায়, তোমারে পড়াইতে পড়াইতে আমার জীবনের অর্ধেক শেষ, এখন তোমার ফ্যামিলিরও পড়াইতে হবে। বলো, তোমার ফ্যামিলি এখন কোথায় আছে? সিলেটও। আমার তো এক্সাম শেষ হয়ে গেছে, হোস্টেল বন্ধ হয়ে যাইব, কালকে আমি সিলেটও যাইব। তুমি চলো না আমার লগে সিলেটও, আমার ফ্যামিলির রাজি করবাই। ঠিক আছে, তোমাকে বিয়ে করার জন্য শুধু তোমার ফ্যামিলি কেন, আমি সিলেটের সব ফ্যামিলিকে রাজি করাইতে পারবো। তাহলে নেক্সট মিশন সিলেট। আসসালামু আলাইকুম। নীলা আমাকে গাড়িতে আসতে আসতে সব বলেছে। আপনি নিশ্চয়ই নীলার বড় ভাই, আপনি ছোট ভাই, আপনি ভাবি। কেমন আছেন আপনারা সবাই? কি ব্যাপার, আপনারা কথা বলছেন না কেন? আমরার মাথা ঠাডা পড়ছে, আমরা ধাক্কা খাচ্ছি, এর লাগে মাত্রাম নাই। আল্লাহ, কি সর্বনাশ হলো আমরা। এই নীলা, এই তুই কি দা করছস, খেনে করছস, এখন এই সিলেট বাসীর কাছে মুখ খিলে দেখাই মুখ। কিতাবে তুইও কি কাম করলে? তোরে ফাটাইছি সিলেট থাকি ডাকাত পড়ালেখা করার লাগি, তুই আমরার বংশর মুখ সুনখালি মাখাইয়া তলে তলে ও অঘটন ঘটাইছত নি। হাই হাই নীলা, তুমি কি অঘটন ঘটাইছো? আমি তো জানি না ভাই, আমি কিতা করছি, আমার গাইলে না কেন তোমরা? কি তা করছে? প্রেম ভালোবাসা করিয়া তুই দামান লইয়া বাড়িতে আইয়া উঠছো, আবার জিগাও কিতা কররাম? ভাবি, আমি তো বিয়া করছি না তো, তাই আমার জামাই না। ওরে আল্লাহ রে, আমার তো হলিজার তলের পানি হুয়াই গেছিল। এই নীলা, জামাই না হইলে তো অপরিচিত লোকরে আমরা বাড়িতে ঢুকেছিস কেন? তুই জানোস না আমরা আর বাড়ির কোনো অপরিচিত অবিবাহিত লোক ঢুকা নিষেধ। ভাইজান, নীলা আমাকে আসতে নিষেধ করছিল, কিন্তু আমি জোর করে আসছি। নীলা আমাকে বলেছে তার ভাইরা মহান, তার ভাইরা দানবীর, তার ভাইরা দয়ালু, তার ভাইরা সৎ চরিত্রবান, তার ভাইরা ভালো মানুষ। তাই এই সৎ চরিত্রবান ভালো মানুষদের নিজের চোখে দেখার লোভ সামলাতে পারিনি, শুধু ঢাকা থেকে সিলেটে চলে এসেছি। ভাইয়া আইসো, খুব ভালো করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। বেগানা পুরুষ হই আমার বই লই আইসো, আমরা ফ্যামিলির ইজ্জত নষ্ট হইব। বাবারে ভাই, সুজা বাড়ি থেকে বাড়ি যাও, সুজা যাও। ভাইয়া বেচারাও তো দূরই তাকি জার্নি করিয়া আইছে, 2-3 দিন এমনও তাকিয়া যাক না, চা বাগান ঘুরিয়া দেখবো নে, কিতা খাও? অসম্ভব, সিলেট ঘুরিয়ে দেখতে হইলে হোটেলে থাকিয়া ঘুরিয়ে দেখো, এই অপরিচিত লোককে আমার ঘরে থাকতে দিতাম না। এই নীলা,
এই পোয়ার লোক তো সম্পর্ক কিতা হেনে তারা আমরা বাড়িতে থাকতে দিমু ভাইজান আমি নীলার টিচার। শিক্ষক শিক্ষক স্যার 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 এই নীলা, তুমি তোমার ভাইদের বলো নাই যে আমি তোমার শিক্ষক? ভুলে গেছিলাম। আরে একবারও হয়েছে না হ্যাঁ কত বড় ভুল হয়ে গেছে আমরা একজন মাস্টার সাহেবরে এতক্ষণ ধরে উভা করে রাখছি আরে ভিতরে আউকা 1 মিনিট আপনি যদি নীলার শিক্ষক হন তাহলে তারার লগে আপনি সিলেট আইছেন কেন আসলে হয়েছে কি, নীলা পড়াশোনায় খুব কাঁচা কিন্তু আমরা অনেক সিরিয়াস। আমি ওকে প্রাইভেট পড়াই তো, এখন ও যে কয়দিন সিলেটে থাকবে ওর তো পড়াশোনায় ভীষণ ক্ষতি হবে, এই জন্য ও আমাকে নিয়ে আসছে যাতে আমি ওকে পড়াইতে পারি, ওর পড়াশোনার ক্ষতি না হয়। গুড, বাহ 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 বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বোন পড়ালেখাত কি যা তোর সিরিয়াস, গর্বে তো আমার বুক ভরি যার ভাইসব। আমারও বউ গড়িয়া গেল। মাস্টার সাহেব, নীলা যতদিন সিলেটে থাকবো ততদিন আপনিও সিলেটে থাকবেন। আর সিলেটের যত চা বাগান আছে, সুন্দর সুন্দর জায়গা আছে, সব ঘুরিয়া ঘুরিয়ে দেখাবো। এই নীলা উবার রেসুস কেন? আউকা ভিতরে আউকা, আয় আয় আউকা 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 আউকা। এই কিতা ইবে কিতা খবর দারু মাস্টার উস্টার খাইলতে আইরি, সুন্দর মাস্টারও ঘুরে সাবধান করে দিলাম। ই মাস্টারের লগে কোনো মাত নাই, চাওয়া চাবি নাই, তেলেং তেলেং বন্ধ। আচ্ছা 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 কইরা তো বাদে দেখ মনে খালি যদি চাও হাজাজি করবাই না, ই সপ্তাহ হাজা নাই তোমার। আও করো। বাহ নীলা, তোমাদের বাড়ি ঘর সবকিছু আমার খুব পছন্দ হয়েছে। তুমি আমার বাইরে হলতে কি তার লাগে কইলা তুমি আমার টিচার, এখন যদি তারা টিচার হইয়া তোমার লগে আমার বিয়া না দেয়? আরে টিচার না বললে কি তোমার ভাইরা আমাকে বাসায় ঢুকতে দিত? লাথি মেরে বের করে দিত। তুমি চিন্তা করো না, টিচার হয়ে ঢুকছি, জামাই হয়ে বের হবো। স্যার আপনি সাদা গোহাইতে না খালা গোহাইতাই? আমি এইসব কেন খেতে যাব? বড় ভাই সাহেব আর ওর ভাই সাহেব কইছেন আপনার খাবাইতাই, অনেক লাল গোহাইতে না সাদা গোহাইতাই? এই চুপ করেন, আমি সাদাটাও খাবো না, লালটাও খাবো না। নীলা, এটা কি ধরনের কথা? তোমার ভাইরা কি বাসায় গেস্ট আসলে সাদা গু লাল গু এগুলো খাওয়ায়? না না না, তুমি ভুল বুঝরাই। তাই জিগাইছুন যে তুমি সাদা মিষ্টি খাইবাই না খালা মিষ্টি খাইবাই, কোনটা খাইবাই? বুঝো না, এক দেশের বলি আর এক দেশের গালি। ও আল্লাহ রে, আমি ওর কি ভাবছি। আচ্ছা যাই হোক, আমি আসলে মিষ্টি খাই না, সাদা লাল কোনোটাই খাবো না, আপনি যান। আচ্ছা যাইরাম, ও বড় ভাই সাহেব কইসলা হুগার ভিতরে বাইগুন দিতাম, আপনার কোনো সমস্যা নাই তো? ইয়াল্লাহ, এসব কি বলতেছে নীলা? হ্যাঁ না না, ওটা নাই। তাই তোমার জিগাইছুন সাফিলা মাছের মাঝে বেগুন দিয়ে রান্ধি তো তুমি খাইবাইনি। এই তুমি কি দামা তুই তা উল্টা পাল্টা খবর মাঝে দিবস লাগতে যাও ইনতা কি? কম্বলের মধ্যে লাথি মারবা কোথায়? এখানে কম্বল পাইলা কই? না না না, আমরা দেশে নারী ব্যাক সাইড রে হয় খবর। এই তুমি যাও যাও ইনতা কি যাও যাও। জি যাইরাম। খালি বের বের খালি বেশি বেশি মাছ। সিলেটের ভাষা তো অনেক দুষ্ট আর অনেক মজার। সিলেটে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে কিন্তু ভালোই করছে। হলো এখানে 3টা শাড়ি আছে, যেটা তোমার বালা লাগে ওইটা ফিন্দিয়া লও। ফিন্দি লাও মানে শাড়ি কিতা লাগে ফিন্দিতাম? তোমারে দেখবার লাগি পাত্রপক্ষ আইব, এটার লাগি শাড়ি ফরতায়। কিতা কই যায়? কথা নাই বার্তা না, আমার দেখা লাগে পাত্রপক্ষ আইব মানে? এই কি বলেন আপনি এসব? হ্যাঁ, ওর এখন বিয়ের বয়স হয়েছে, ওর এখন লেখাপড়া চলতেছে না, এখন সে বিয়ে করবে না। যান। ভাবি আমার যে পাত্রপক্ষ দেখা লাগে আইব, কেন আমার ঢাকা থাকতে কই কইয়া রাখতা লাগি? তোমারে কইলে তুমি ঢাকা থেকে আইতা নানি। এনিওয়ে প্লিজ গেট রেডি, তোমাদের বাড়ির লোকজন চলিয়ে আইছে। আমি সিলেটে আসলাম তোমাকে বিয়ে করার জন্য, আর এদিকে পাত্রপক্ষ আসতেছে, তারা যদি পছন্দ করে বিয়ে করে নিয়ে যায় তখন? আমি কিতা জানি, তুমি আইছো ইনো আমার ফ্যামিলিরে ফটাইবার লাগি, সো ফটাও। আর কেউ দেখতে আইলে তোর বিয়ে হই যায় না। আরে পাত্রপক্ষ দেখতে আইসা যদি তোমাকে পছন্দ করে ফেলে, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলে তখন? তে আর কিতা করবে? আমার বিয়ার সাথে খাইয়া বাদে ঢাকার যাইও। ইম্পসিবল। সিলেটে আসছি বিয়ে করতে, ছাকা খাইতে না। মাশাআল্লাহ, পুরীর কত বড় বড় চোখ। পুরী আমরা পছন্দ হয়েছে, আসলাম মুরাদ। তোমরার বাড়ির পুরী আমরার খুব পছন্দ হয়েছে। তোমাদের যদি আপত্তি না থাকে তাইলে তোমরার পুরীরে আমরার পোলারে দিয়া বিয়া করাইতাম চাই। হিদা হইলেন চাচা, আপনি হইলেন আমরা সিলেটের প্রভাবশালী ব্যবসায়ী, সমাজসেবক। আপনার পর লগে আমার বোনরে বিয়ে দিতে আমরা কোনো আপত্তি নাই। বাহ বাবা বাবা, তাইলে তো কোনো কথাই নাই। তাইলে বিয়ার দিন তারিখ ঠিক করিয়ে লাই। আরে বিয়ের দিন তারিখ ঠিক করার আগে আমার সাথে পরিচিত হবেন না? আমি হচ্ছি নীলার টিচার, আমার নাম মেঘলা আকাশ। কেমন আছেন আপনি? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক ভালো মানুষ। হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ ভালো থাকবেন, বসুন। আরে কেমন আছো হবু জামাই? ভালো? হ্যাঁ, অনেক স্মার্ট ছেলে, খুব ভালো লাগলো তোমাকে দেখে।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বসুন। আর কোনো সমস্যা নেই, এখন তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করা যাক। চাচা বিয়ার দিন তারিখ ঠিক করুন, তাইলে গায়ে হলুদ কোন দিন, বিয়া কোন দিন? তাহলে আগামী মাসের কিতা হইলো চাচা? চাচা আরে বিয়ার দিন তারিখ ঠিক হয় না, নাচরা কে রে? আরে ভাইজান, বিয়ার দিন তারিখ ঠিক হওয়ার খুশিতে নাচতেছে না, আপনি নাচ দেখে বুঝতেছেন না এদের মধ্যে দিন আসর করছে, দিন ভর করছে। এখন এই ছেলের সাথে যদি আপনার বোনকে বিয়ে দেন, তাইলে বিয়ের রাতে এই ছেলে দেখা গেছে আপনার বোনের রক্ত চুষা খাবে। আপনি কি জেনে শুনে এই ছেলের কাছে আপনার বোনকে বিয়ে দিবেন? আরে কি সর্বনেশ কথা, কিতা করবো মানে? এই মুরাদ, আরে ঘরের ওষুধ কেনে লাভ মারিয়ে বাইরে করিয়ে দে, এই বিয়া ক্যান্সেল। এই ভাই ভাই ভাই, আপনি কিছু করতে চান না, পরে দিন আপনার উপর ভর করবে, আমি দেখতেছি। এই গোলামের ফুয়া, বাইরে বাইরে দিকে তুই খারাপ আছিস। আরে পাগল ছাগল কোথেকে সব লয়ে নিয়ে এসে ইদামান তুমি লই আইছো, আমি জানতাম ইদামান তোর মাঝে কোনো না কোনো ঝামেলা আছে, তুমি লই আইছো। উল্টা পাল্টা মাত মাতিও না, আমি কি জানতাম না নি যে এগুর লগে ভূত আছে? অবশ্যই জানতাই, তুমি জানতাই, তুমি ইচ্ছা করি চাইছো আমার বইনের ক্ষতি হইতো, তুমি পরিকল্পিত আমার বইনের ক্ষতি চাইছো। কিতা আমি নীলার ক্ষতি চাই? তুমি এত বড় মাত মাতিয়া ফালাইলা? হ্যাঁ, আমি তোমার বোনের ক্ষতি চাই। আজকে তোমার খবর আছে, তুমি লও ওদিক লও, তোমার খবর আছে। তোমারে আজকে আমি জিন্দেগি শেষ করে ফেলবো। নীলা, পর পক্ষের গায়ে এমন চুলকানির ওষুধ দিয়ে দিচ্ছি, 7 দিন ধরে তারা শুধু চুলকাইতে থাকবে, বিয়ার সব মিটে যাবে। ইয়া মানে তুমি তার গাঁর মধ্যে পিলাইছি চালছো? হ্যাঁ দিছি, কারণ তোমাকে বিয়ে করবো শুধু আমি, অন্য কেউ না। আচ্ছা একটা কথা বলো তো, তোমার ছোট ভাই আর ভাবি সারাক্ষণ শুধু খেটর 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 করতেই থাকে, আসার পর থেকে দেখতেছি। কেন? আর কইও না, বিয়ার বাদ থেকে তারা খালি মার করেন, খালি মার করেন, তারা লাগি না আমরা সংসারের মধ্যে একবার অশান্তি লাগি থাকছে। পেয়ে গেছি। একদম কেনে হাউ ডিয়ার ইউ, তুমি কিতা কইলা তোমার বোনের সামনে? আমি তাইনের ক্ষতি চাই না? না 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 না, অনেক সহ্য কইরা ফেলাইছি, আর সহ্য করতাম না। তোমার মতো অশুভ ছোট লোকের লগে আমি আর সংসার করতাম না, তোমার কপালে আমি লাগতে পারি। এই 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 মুখ সামলাইয়া কথা কও, মুখ সামলাইয়া কথা কও, মুখ ফাড়ি ফেলাই দিমু। আমারে অসভ্য ছোট লোক কস, ও মুহূর্তে মুখ ফাড়ি লিমু, মুখ ফাড়ি লিমু। এই 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 ভাই 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 ভাবি, কি নিয়ে আপনারা চিল্লাপাল্লা করতেছেন? আর ভাবিরে কই পাঠাইতেছেন আপনি? একটা মাস্টার সাহেব রে কিতা কইতাম? কিতা কইবা? আমি কইতাছি। মাস্টার সাহেব, আপনি জানেন নি এই অশুভ ছোট লোক কথায় কথায় আমার লগে কাজ্জা করে। আমি তাইনে সংসার আর করতাম না, আমি আমার বাপের বাড়ি যাইমুগি। আমি কাজ্জা করি আর তুমি আমার লগে খুব আদর সুয়াগ করিয়া মাতো রানি। স্যার, ও বেটিরে বিয়া করা বাদ থাকি ঝগড়া করতে 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 আমার মাথায় উঠে খালি ঝগড়া খেটখেটি করে। আমি বালা মাতলে, বালা কথা কইলে মনে ঝগড়া করি। ইরে কবিসের ঘরের কবিস, মিথ্যা মাত মাতিস না। আপনি জানেন নি স্যার, মাঝে মধ্যে তাইনে আমার গায়ের মাঝে হাত তুলে। আমি তো হাত তুলি গায়ে, হে আমার গাত ফাও তুলে। আমি একটা মারলে আমারে 10টা মারে, এই সাইজের মহিলা আমারে 10টা মারলে আমি বাইচ্ছা আছি কেমনে? কবিসের বাচ্চা কবিস, মিথ্যা মাত মাতিস না। চুপ করেন আপনারা, আমি বুঝতে পারছি আপনাদের ঝামেলাটা কোথায়। কোথায় মাস্টার সাহেব? জোড়ায়। জুরাই মানে কোন জুরাত? জোড়ায় মানে যেই মহিলার সাথে ভাইজান আপনার বিয়ে হওয়ার কথা ছিল, তার সাথে আপনার বিয়ে হয় নাই, বিয়ে হয়েছে ভাবির সাথে। আবার ভাবির সাথে যেই ছেলের বিয়ে হওয়ার কথা ছিল, তার সাথে বিয়ে হয় নাই, হয়েছে আপনার সাথে। আসলে আপনাদের জোড়া মিলে নাই বলেই আপনাদের মধ্যে দিন রাত মারামারি ঝগড়াঝাটি লাগেই আছে। আপনি ঠিক কইছেন মাস্টার সাহেব। এখন আমরা খিতা করতাম? কি করবেন মানে? আবার বিয়ে করবেন? আল্লাহ, আপনি তো খিতা কোন মাস্টার সাহেব? আমরা অলরেডি তো জামাই বউ আছি, আবার বিয়ে করতাম কেনে? ওরে বাবা রে, আপনাদের দুইজনের বিয়ের কথা বলি নাই আমি, আমি বলছি দুইজন তালাক দিয়ে আলাদা হয়ে যাবেন। এরপর মিয়া ভাই আপনাকে একটা মেয়ে পছন্দ করাই দিব, তাকে বিয়ে করে ফেলবেন, সুখে শান্তিতে থাকবেন। মাস্টার সাহেব, এটা কি যেত ফেতরামি মাত? আমার শুকর লাগি আমি আলাদা ইয়ারটা বিয়া করতাম, আর আমার সুন্দরী বউ আপনারাই নিলে, তবে ফেতরামি মাত মাত হয়নি আপনি? আরে আপনি শুনেন নাই, কবি বলেছেন দ্বিতীয় বিয়েই হচ্ছে সুখের মূল কারণ। দেখেন, ভাবির সাথে কিন্তু আমাকে দারুণ মানাবে। আর ভাইজান আপনার জন্য ছোট সাইজের চিকন টিকন একটা মেয়ে পছন্দ করে দিব, যাতে আপনার সাথে খুব মানাবে আর আপনার গায়ে হাত তুলতে না পারে। ইম্পসিবল। এটা আপনি খিতা কোন স্যার? আমার স্বামী আমারে রাখি আরেকটা ফুরিরে বিয়া করব, এটা আমি মানিয়া লইতে পারতাম না। মাস্টার সাহেব, আমার বউরে আপনি বিয়া করবা, এটাও আমি কোনো লাগান সহ্য করতাম পারতাম না।
আমরা দুইজন জেলা আছি বালা আছি বউ আমি তোমার লাগে আর কোনোদিন ঝগড়া করতাম না তারপরেও প্লিজ এটা মাস্টার মুস্টর বিয়া করিও না ওগো আমিও তোমার লগে আর কাজ্জা করতাম না অন্য কোনো ফুরির দিকে চাইবা না অন্য কোনো ফুরিরে বিয়াও করতা না না না, এইভাবে বললে তো হবে না। দুইজন দুজনের হাত ধরে প্রমিস করতে হবে যাতে আপনারা কোনোদিন আর ঝগড়া না করেন। আর যদি ঝগড়া করেন আমি কিন্তু দুজনকে বিয়ে করাই দেব। প্রমিস করিয়া কইরাম আমি আর কোনোদিন আমার বউর লগে কাজ্জা করতাম না আমরা এখন তাকিয়া আদর ভালোবাসা সুন্দর একটা সংসার করবো আমিও প্রমিস করতেছি আমি আমার জামাইর লগে আর জিন্দগিতেও কাজ্জা করতাম না আমি আমার জামাইরা আজকে থেকে অনেক বালা পাই তোমারে কথা দিলাম থ্যাংক ইউ সো মাচ ভাইজান। আপনাকে আরেকটা বিয়ে করানোর কোনো ইচ্ছে আমার ছিল না। আর ভাবি আমি আপনাকে খুবই সম্মান করি, আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছা আমার ছিল না। শুধু আপনাদের দুইজনের ঝগড়াঝাটি থামায়া শান্তি ভালোবাসা ফিরে আনার জন্যই আমি নাটকটা করলাম। মাস্টার সাহেব আপনারে ধন্যবাদ আপনি এই নাটক না করলে আমরা কোনোভাবেই বুঝতাম না আমরা যে দুজন দুজনকে কত ভালোবাসি আপনি আমরা অনেক বড় উপকার করছেন ভালোবাসা জাগ্রত করছেন আপনি কিতা চাইন হৌকা যা চাইবা আপনারে আমরা তা দিব হৌকা ঠিক আছে ভাইজান, সময় হলে আমি চেয়ে নিব, তখন কিন্তু দিতে হবে। দিব হওয়া মাত্র দিলেই ঠিক আছে। ছোট ভাই আর ভাবির তো ঝগড়া সারা জীবন লাগে শেষ হয়ে গেছে। সিলেটে বিয়ে করতেছি না, বুদ্ধি অনেকখানি বাইরে গেছে। আচ্ছা, তোমার ছোট ভাই আর ভাবিকে তো সাইজ করে ফেললাম, তোমার বড় ভাইরে কিভাবে সাইজ করবো? কতবার তোমার আমি ইশারা দিলাম তুমি আসলে দেখো দূর বেসব শাহরুখরা কেউ দেখি লইবা। আর দূর তো প্রেম করতে দাও কেউ দেখতো না আরে বেসব কেউ দেখলে আপনারও মানুষের মন যাইবা আমারও যাইবা। আরে আমি তোর ভালো পাই বুঝছ না কেন বুঝছি তো আপনি আমার বালা পাই আমি আপনার বালা পাই কত করে কইছি না এই যে চুল পাকিয়ে গেছে হলপ দিবি আর সুন্দর করে সাজিয়ে থাকবি দেখে লাইছি কইয়া দিমু তুমি কাজের মেয়ের প্রেমে পড়েছো, ধরা পড়েছো তুমি চুরি করেছো। মাস্টার মাস্টার আপনার ভাও ধরে আমি যে ইতার লগে একটু ফষ্টি নষ্ট করছি সেওরও হইবা না আমার ছোট ভাই আমার ছোট বোন যদি জানতে পারে আমার জুতা দিয়া ফিটাইব স্যার আমার বউ থাকে লন্ডন এটা যদি জানতে পারে যে আমি খামের বেটির লগে ফষ্টি নষ্ট করি তাহলে আমার ফাউন্ড না ফাটাইয়া ডাইরেক্ট ডিভোর্স লেটার ফাটাই দিব আপনি ভাবিরে ধোকা দিয়া বাড়ির সবার চোখ ফাঁকি দিয়া কাজের বেটির সাথে প্রেম করতেছেন, এত বড় কথা গোপন রেখে আমার লাভটা কি বলেন তো? মাস্টার সাহেব আপনি খিতা লাভ চান একবার হই হ্যাঁ যা লাভ চান সবটাই দিলাই সত্যি আমি যা চাই তাই দিবেন? অবশ্যই দিব আপনি খিতা চান কন কিন্তু আরে হইবা না এই যে টাকা পয়সা সোনা বাগান চা বাগান সম্পত্তি লন্ডনের ভিসা যা চান সব দিলাইমু। আরে এসব কিছু না, তবে আমি সময় মতো যা চাইবো সেটা দিতে হবে কিন্তু। হ্যাঁ স্যার আমি হক ওটাই দিলাম কিন্তু স্যার কাক পক্ষী যেন টের পায় না। কেউ জানবে না ভাইজান, তবে একটা কথা মনে রাখেন, সত্য কোনোদিন চাপা থাকে না, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। এই যে আপনি কাজের মেয়ের সাথে প্রেম করতেছেন এটা একদিন না একদিন ঠিকই জানাজানি হয়ে যাবে, তখন বাড়ির সবাই আপনার কত খারাপ ভাববে একবার চিন্তা করে দেখেন। আর ভাবি যদি জানতে পারে তার স্বামী তার বাড়ির কাজের মেয়ের সাথে প্রেম করতেছে সে কতটা কষ্ট পাবে। ভাবির আপনি ঠকাইতেছেন, একটা কথা মনে রাখেন, স্ত্রীর মনে আঘাত দিয়ে তাকে ঠকাইয়া কেউ কোনোদিন সুখী হতে পারে না। মাস্টার আপনি একদম ঠিক কথা কইছেন, আমার বউ যদি একবার জানতে পারে যে খামের বেটির লোক আমি ফষ্টি নষ্টি করি তাহলে খুব কষ্ট পাইব। আমার বউ আমার খুব ভালো পায়। মাস্টার সাহেব আমি আপনার সামনে হান ধরিয়া হইলাম আর কোনো দিন এরকম কাম করতাম না। ইয়া আল্লাহ ভাইয়া তুমি জান খান তোর উঠবোস করে রাখিতা লাগি না না ওই না রে খান ধরে উঠবোস করতেছি না তো, ওই যে ব্যায়াম করতেছি ব্যায়াম করতেছি মাস্টার সাহেব হইলো ব্যায়াম করার জন্য ব্যায়াম করতেছি। মাস্টার সাহেব আপনি যেটা কইলেন অকলটাই দিলাম ব্যায়াম করতেছি আমি। নীলা তোমার বড় ভাই তো সাইজ হয়ে গেছে, এখন আমি যা চাইবো সে তাই দিবে। মনে হইতেছে কেউ আমাকে সিলেটের জামাই হওয়া আটকাতে পারবে না। সুরঞ্জনা যাইও না রে গো তুমি হৌ হানোয়ার মাতিও নাই ফুয়ার লগে আসমানর তারা বড়া রাতে ফিরিয়াও তুমি সুরঞ্জনা ও মাটো ও গাটো ফিরিয়াও তুমি আমার কাছে যাইও না রে গো তো দূরে ও সুরঞ্জনা
তুমি ফিরিয়ে আও রে গো। ওই দেবদাসটা কে একলা একলা কথা বলতেছে? ইগো তো আমার মেসো ভাই। আমার মেসো ভাই সে ট্যালেন্টেড মানুষ আসলা, কিন্তু একটা করি নানি পড়ালেখা বাদ দিলাইছে। বাদে কইছে কিতা আমি জীবনে কোনোদিন বিয়া করতাম না। আকাশ, তুমি যদি আমার বিয়া করতে চাও তে পয়লা আমার মেসো বাইরে আগে বিয়া দেওয়ানি লাগবো। যদি তুমি আমার মেসো বাইরে বিয়া করানি লাগে রাজি করতে পারো তে আমার পরিবার তোমার হাতে আমার হাত তুলিয়া দিব। ঠিক আছে, তোমার মেজো ভাইয়ের মনে আমি বিয়ের ফুল ফুটাবই, কিন্তু তার আগে আমার জানতে হবে সে বিয়ে করতে চায় না কেন, তার সমস্যাটা কোথায়, অঙ্গে নাকি মনে? বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জর জর, মনে হয় সারিয়া যাইতাম থুয়া বাড়ি গর, বন্ধু তোর লাইগা রে। ও বন্ধু, আরে ভাইয়া, কে আপনার সেই বন্ধু যার জন্য আপনার মন কান্দে প্রাণ কান্দে? বলেন কে বন্ধু? আপনারা কি তাহলে হইতাম ভাই ডিস্টার্ব করেন না, এমনি মন মিজাজ খারাপ কাইন থেকে। ভাইয়া তাই শিক্ষক আমার টিচার টাকা তাকি আইছে আমাকে। তোর শিক্ষক তোর লগে লইয়া যা, ইনো কি তার লাগে লই আইছস? এমনিও মন মিজাজ খারাপ হরাইন তো নে। ভাইজানের চোখ দেখে আমি বুঝতে পেরেছি উনি একজন প্রেমিক। উনার মনের মধ্যে একজনের জন্য অগাধ প্রেম ভালোবাসা, কিন্তু সেই ছলনাময়ী এই ভাইয়াটিকে ছেকা দিয়ে ব্যাকা করে হাতে হারিকেন দিয়ে তাল গাছের নিচে দাঁড় করিয়ে চলে গেছে, তাই না ভাইয়া? ভাই রে, আপনার চোখ ফাঁকি দিতাম পারছি না, ঠিক ধরে লাইছেন আপনি। আমি ফুড়িরে বালা ভাইতাম, জান প্রাণ মন দিয়া বালা ভাইতাম। ফুড়ির লগে পার্ক বইয়া কত প্রেম করছি, এত হাত ধরিয়া আসছি, রাত বেড়াইত ফোনে কত মাত মারছি ভাই। ছোট বোন সামনে কিতা হইতাম শর্মর কথা, কত রোমান্টিক সিন হলতা কই যাবো পারলাম না। ফৌ ফুড়িয়া আমারে ফাঁকি দিয়া খানোর আকাশে বিয়া করিয়া লন্ডন গেল কি ভাই। আমি তাই রে কিলা বলতাম, কিলা আমারে ফাঁকি দিল ফুড়িয়ে। ববিতা রে, ববিতা তুমি কিভাবে পারলে? তারপর ভাইয়া যে ফুরিয়ে তোমার শেখা দিয়া বিদেশ গেছে কি বিয়া কইরা, ও ফুরির লাগি তুমি খেলে তোমার জীবনটা নষ্ট করায়। তুমি এক কাম করো, তুমি বিয়া করো, করিয়া তাইরে দেখাই দেও যে তোমার কিচ্ছু যায় আসে না। সম্ভব নাই রে বই, নিকটা সম্ভব নাই। আমার বুক খালি ববিতা, যে বুক ববিতায় মাথা রেখে ঘুমাইছে, এই বুক আমি কিলারে ফুড়িরে মাথা রাখতে দিতাম। এটা সম্ভবও নাই। প্রেমের মরা জলে ডুবে না, এই গানটা সারা জীবন শুধু শুনছি, আজকে আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। যাই হোক ভাইয়া, ববিতা যেহেতু আপনাকে ফাঁকি দিয়ে বিয়ে করে ফেলেছে, আমার মনে হয় কি আপনার বিয়ে করে ফেলা উচিত। বিয়ে করে সংসার করেন, 2-3টা বাচ্চা কাচ্চা জন্ম দেন, তাইলেই না আপনি সুখে থাকতে পারবেন। আপনি যদি এইভাবে অবহেলিত জীবন পার করেন তাহলে আপনার ববিতাও কষ্ট পাবে ভাইয়া। ইগে আমার লাগে কি তার লাগে কষ্ট হইতো? ইগে একটা বেইমান, একটা ফাঁসানি। তাই আমারে সারিয়া গেছে কি এক কাছর লগে লন্ডন। আমিও দেখাইমু আমি মালেক সারা জীবন বিয়া না হরিয়া তাহমু, কুমার তাহমু। আমি প্রমাণ করবো আমি তাইরে মন প্রাণ দিয়া হাসাও বলা পাইছিলাম। আমারে কেউ বিয়ার কথা কইবাই না রে ভাই, আমি বিয়া ভাষা দিত নাই। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। আল্লাহ ভাইয়া তো বিয়া লাগি রাজি হইল না, তারপরে তোমার লোকে আমার বিয়া হতো না। আরে বিয়া না করে সে যাবে কোথায়? মোম যেমন আগুনের সামনে গেলে গলে যায়, তেমনি পুরুষ মানুষ নারীর সামনে গেলে গলে যায়। তোমার ভাইজানকে কোনোভাবে একটা নারীর সামনে নিয়ে গেলে দেখবে গইলা নরম হয়ে বিয়েতে রাজি হয়ে গেছে। আমার একটা ডিভোর্সি বান্ধবী আছে মিথিলা, ওরও বিয়া হয় না, ওরে খবর দিতে হইব। হ্যালো মিথিলা। ববিতা রে, ও ববিতা, ও ববিতা রে, আরে ভাইজান, ভাইজান দেখেন আপনার জন্য কি নিয়ে আসছি। ইয়াল্লা ইয়াল্লা ইয়াল্লা, এই ফুড়িরে তুমি আমার সামনে আনছো কি তার লাগি রে? ও ভাই, এই নীলা তুই জানোস না আমি ববিতা ছাড়া কোনো ফুড়ির মুখ জীবনে দেখতাম না, ওয়াদা করছি। ইস রে ভাই, তুমি দেখতে করছো ভাই, আপনি ওয়াদা করছেন ববিতা ছাড়া কোনো মেয়ের চেহারা দেখবেন না, কিন্তু ববিতার জামাই ববিতার দিকে তাকাইতে তাকাইতে ববিতাকে ডিসকালার বানায় ফেলছে। আপনি তাকান এই মেয়ের দিকে, দেখেন এই মেয়েকে কি সুন্দর, কি নির্মল, কি শুভ্র। এইরকম একটা নারীর ছোঁয়া না পেয়ে যদি আপনি মরে যান তাহলে তো আপনার পুরুষ জীবনই ব্যর্থ। এইরকম একটা নারীর হাতের রান্না যদি না খেয়ে মরে যান তাহলে আপনার জন্ম নেয় বৃথা।
এইরকম একটা নারীকে বিয়ে করে যদি রাতের বেলা জড়ায় ধরে ঘুমাইতে না পারেন, তাইলে আপনার কচু গাছের সাথে ফাঁসি দেওয়া উচিত। শোনেন ভাইজান, পৃথিবীতে সবচেয়ে মধুর ভালোবাসা হচ্ছে নারীর ভালোবাসা। যে এই মধু আহরণ না করতে পারবে তার বিষ খেয়ে মরে যাওয়া উচিত। আপনি বিষ খেয়ে মরে যান। ভাইসান স্যার তো ঠিকও কইছে, এই পৃথিবীর মাঝে আল্লাহ যেত জিনিস বানাইছেন, অর্ধেক সুন্দর তার নারী আর অর্ধেক নর। তুমি যদি এখন বিয়া না করো সারা জীবন তো অর্ধেক করতে থাকি যাইবাই। হইছে তোরে। ঠিকই বলছে ভাইজান, এখনো সময় আছে, তাড়াতাড়ি বিয়ে করেন, নারীর ছায়া তলে এসে আপনার জীবন ধন্য করেন। মালিক, তুমি আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাও না। আমি তোমাকে ভালোবাসবো, আদর দিব, সোহাগ দিব। আর আমি গরমে তোমার হাতের পাখা হব, শীতে তোমার গায়ের কাঁথা হব, আর বর্ষাকালে তোমার মাথার ছাতা হব। আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আপনার জীবন হবে ভালোবাসা মাখা মাখা। মাখামাখি করে ফেলেন ভাইজান, আর দেরি করেন না, বিয়ে করতে রাজি হয়ে যান। ভাইয়া তোমার তো বয়স হয়ে যার, আর কতদিন বিয়া না করিয়া থাকবাই? এবার বিয়াটা করিয়া সংসারটা গুছাই লাও না। না না না, আমারে আমার লাখান থাকতে দেও। আমি ববিতার লই আমার জীবন গুছাই লইছি, যেটাও আর নাই তাহলে আমি চিন্তাত নাই গবইন। আমি বিয়া করলে ববিতারে করবো, আর নাই আর কেউ বিয়া করতাম নাই। নীলা, তোর ভাই আমার মতো এত সুন্দরী একটা মেয়েকে কেন যে বিয়ে করতে চাইতেছে না সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। কিটা লাগে বিয়া করতে চাই না? আরে সে তো পুরুষই না। সে যদি পুরুষ মানুষ হইতো তাহলে আমার মতো এত সুন্দরী স্মার্ট একটা মেয়েকে বিয়ে না করে কখনো থাকতে পারতো? কিতা কইলা গো তুমি? আমি পুরুষ না মানে? ঠিকই বলছে ভাইজান, আপনি আসলে পুরুষই না। আপনি যদি পুরুষ হইতেন, ববিতা না কইরা আরেকজনের বিয়ে করে কবিতার জন্ম দিতেন। এরে মুখ সামলাইয়া মাতো হইরাম, আমি পুরুষ না ভাইয়া, তোমার পুরুষত্ব লই আসলেও সন্দেহ আছে। তুমি যে আমার ভাই, এখন তোমার পরিচয় দিতে লজ্জা করে। তুই বড় ভাইরা তা হইরে নিবে। ঠিক আছে, আমি বিয়া করমু, বিয়া করিয়া আমি অহলরে দেখাইমু আমি পুরুষ কিনা। এ অবস্থায় 2 বাচ্চা পয়দা করমু। কি বলতেছেন ভাইজান, আপনি সত্যি বিয়ে করবেন? তে বিয়া করমু না নি? আমার পুরুষত্ব লইয়া তোমরা মাতো, আমি ও ফুড়িরাও বিয়া করমু, আর বিয়া করিয়া অহলরে বুঝাইমু আমি কত বড় পুরুষ। নীলা তুই বাইর লগে মাত, বিয়ার আয়োজন করতা হো, হকলে টের হইবাই। নীলা কাজ হয়ে গেছে, মেজো ভাইজান রাজি হয়ে গেছে। চলো আমরা বড় ভাইকে খবরটা দিয়ে আরে কি দাওনি নীলা, মালিক বিয়ে করতে রাজি হয়েছে। এই মালিক, হাসাই তুই বিয়ে করবি? হাসাও ভাই, আমি ডিসিশন লইলছি। ববিতার লাগে আমার জীবন কি তার লাগি নষ্ট করতাম? আমার মিথিলা আছে, আমি মিথিলারে বিয়া করবো। ইয়াল্লা ই মোরা গাছও মারি হেরালো, ই মোরা গাছও ফুল ফুটাইলো কেবা। ভাইয়া মোরা গাছের মাঝে সারে ফুল ফুটাইছে, মানে সারও ভাইয়ারে রাজি করছে বিয়া করানির লাগি। আরে খিতা কইলি তুই? মাস্টারের কাম করছে। মাস্টার, আপনি যে আমরার পরিবারের কত উপকার করছেন এটা বুঝাতে পারতাম নাই। আমরা এই ভাইটারে নিয়ে কি দুশ্চিন্তার মধ্যে ছিলাম, আপনি আমরা দুশ্চিন্তা মুক্ত করলেন। মাস্টার, মন খুলিয়া কোন আপনি কি চান? মাস্টার সাহেব, হিদিন আপনারা কইছিলাম কিতা চাইন, আপনি কইছিলাম পরে কইবা, ওখন কইলেন কিতা চাইন। মাস্টার, আপনি কিতা চাইন খালি হোকা, আমরা 3 ভাইয়ের মন বহুত বড়, আপনি কি চাইন হন সব দিয়ে দিব। ঠিক আছে, আপনারা সবাই যখন এত করে বলছেন তাহলে বলেই ফেলি। আমি আপনাদের কাছ থেকে আপনাদের বোন নীলাকে চাই। আমার বই নীলারে চাও মানে? আসলে আমি নীলার টিচার না। তে কিটা? আমি নীলাকে ভালোবাসি, নীলাও আমাকে ভালোবাসে। ও আমাকে জানিয়ে দেয় আপনাদের সম্মতি ছাড়া ও আমাকে বিয়ে করবে না। তাই আমি এসেছি আপনাদের সবার মন জয় করে আপনাদের সবার সম্মতিতে নীলাকে বিয়ে করতে। বিশ্বাস করেন, আমার খুব ইচ্ছা আমি সিলেটে বিয়ে করব, সিলেটে জামাই হব। ভাইজান বিশ্বাস করেন, আমি নীলাকে অনেক ভালোবাসি, নীলাকে আমার হাতে তুলে দেন। তার আগে আপনি আমারে খন, আপনি নীলারে বিয়া কইরা সিলেটের জামাই হইতেছেন কেনে? আসলে ভাবি, আমি নীলাকে ভালোবাসি, এই জন্য নীলাকে বিয়ে করতে চাই, এটা ঠিক আছে। তাছাড়া আরও একটা কারণ আছে, আমার ছোটবেলা থেকে শখ আমি লন্ডন যাব। আপনাদের যেহেতু আত্মীয় স্বজন অনেকে লন্ডনে থাকে, তাই নীলাকে বিয়ে করে আমি লন্ডনে চলে যেতে চাই। তোমার কথা শুনলাম এবং বুঝলাম তুমি আমার বোনরে অনেক ভালো পাও এবং তুমি অনেক ভালো পাওয়া। তার সাথে বড় কথা, তুমি আমার পরিবারের অনেক ঝামেলার সমাধান করিয়া দিচ্ছ। তার মানে তুমি যোগ্য পাত্র। তাই আমরা 3 ভাই মিলে সিদ্ধান্ত নিলাম তোমার হাতে আমরা বোনরে তুলিয়া দিব, আর তুমি সিলেটে বিয়া করবা, সিলেটে জামাই হইবা। আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। অবশেষে আমি সিলেটে বিয়ে করতেছি, আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতেছি, আমি লন্ডন যাইতেছি। আকাশ, তুমি আমার বিয়া করতে পারবা ঠিক আছে,
কিন্তু তুমি তো লন্ডন যাইতে পারতে না, কিতা? কারণ আমার পরিবারের কেউ লন্ডন থাকে না। এই বাড়িঘর কোনোটাই আমাগর না। আয় হায়, কি বলতেছেন আপনারা এসব? এই বাড়ি ঘর আপনাদের না, তাহলে আপনারা এই বাড়িতে কি করেন? আমি এই বাড়ির হেয়ার টেকার। আর আমি মালি, এর লাগি দেখো না বনবাদ আরো গুড়ি। আর আমি দারোয়ান। আমি এই বাড়ির খামার বেটি। ও আল্লাহ রে, এসব কি বলতেছেন আপনারা? এসব কি সত্যি? আয় যা কর হাসা কর। এই বাড়িকে আমরা না, মালিক লন্ডন থাকে, আমরা দেখাশোনা করি। মালিক নাই তাই আমরা নিজের বাড়ি বলিয়া চালাই দিই। গত কয়েক বছর ধরে সিলেটের অনেক উন্নতি হয়েছে। সেই হিসাব ধরিয়া সিলেটের সবচেয়ে গরিব হরেকটা পরিবার হইলাম আমরা। আল্লাহ, আমি সিলেটি মায়া বিয়া করে লন্ডন যাওয়ার আশায় 12 ঘরের পানি খাইলাম। ঢাকা শহরে সিলেটি মায়া পড়াইতে গিয়ে কি কি করলাম? বাড়ি ঘর চাইরা সিলেট আইসা পড়ে রইলাম। তারপরে কি পাইলাম হাতে হারিকেন। বিধি, এই ছিল তোমার প্ল্যান। আকাশ, আমরা সিলেটের সব থেকে গরিব পরিবার। তুমি আমারে বিয়া করলে জীবনেও লন্ডন যাইতে পারতে না। এর লাগে কি তুমি বিয়া ক্যান্সেল করে দিবা? আমারে বিয়া করতে না আকাশ। এই কথা শুনিয়া এই হওয়া এখানে বিয়ে করতো না। ও এখন ফুটি যাব। টাকার কাছে প্রেম ভালোবাসা মইরা যায়। ই ফুয়া টেকা ছাড়া কোনটা বুঝে না। হ্যাঁ নীলা, এই ছেলে যদি লন্ডনে যেতে না পারে তাহলে কোনোদিনও তোরে বিয়ে করবে না। না, আমি বিয়ে করব। আমি সিলেটেই বিয়ে করব এবং নীলাকেই বিয়ে করব। মানুষ তো আসলে এক জীবনে সবকিছু পায় না। আসলে হয়েছে কি, ছোটবেলায় আমি আমার দাদার সাথে একবার সিলেটে এসেছিলাম। সিলেটের হজরত শাহজালাল মাজার, হজরত শাহপরানের মাজার, চা বাগান, সিলেটের মানুষের আতিথেয়তা দেখে বলতে পারেন আমি সিলেটের প্রেমে পড়ে যাই। বড় হওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়ে আমি বিয়ে করলে সিলেটেই বিয়ে করব। তারপর নীলার সাথে পরিচয়, জানতে পারি নীলা সিলেটে থাকে। তখন থেকে আমি সিলেটে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগি। হ্যাঁ, আমার লন্ডন যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি, তাতে কি হয়েছে? আমার সিলেটের বিয়ে করার স্বপ্ন তো পূরণ হচ্ছে, আমি তাতেই খুশি। আপনারা বিয়ের আয়োজন করেন, আমি নীলাকেই বিয়ে করব। বাহ 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 বাহ, তোমার কথা শুনিয়া দিল খুশ হইয়া গেল। আমরা গরিব হইতাম পারি, কিন্তু আমার বোনের বিয়া গরিবেই হালে দিতাম নাই, দমদম করিয়া দিমু। এই মালিক, দুইটা বিয়া একলগে করিয়া লাই। না না ভাই সাহেব, ই কিতা হয়, আগে বইনর বিয়া, এরপরে আমরা। তাই এই মালিক, তাইলে যে ডেকোরেটর খবর দে, বাবুরচির খবর দে, এই মুরাদ, আরে ব্যান্ড পার্টি খবর দে, বিজে পার্টি খবর দে, বিয়ের বাজনা বাজা, বিয়ে। একটু নাচ একটু বড় হইব, তার আগে আমার একটা ঘোষণা আছে। এটা ঘোষণা আছে আমার। বলেন। ঘোষণা হইলো, তুমি হাসাই কি আমার বোনরে ভালো পাও নাকি লন্ডন যাওয়ার লাগে বিয়ে করতে চাইতেছো? তো কি পাইলেন? কিন্তু পরীক্ষা করিয়া দেখলাম যে আমরা গরিব পরিবার জানিও তুমি আমার বোনরে বিয়ে করতে চাইতেছো। তার মানে তুমি হাসাই আমার বোনরে ভালো পাও। আর সারপ্রাইজ কিটা জানো নি, তোমার আগে যা যা হয়েছি এটা সব মিছা কথা। এই যে বাড়ি ঘর সহায় সম্পত্তি যা দেখলাই সব আমরা। তোমার লাগে একটা বড় সারপ্রাইজ হইলো, তোমার বিয়ের স্টেজ কিন্তু ইটাই নাই। বিয়ের স্টেজ একদম বড় করে স্টেজ করে আছে ওই জায়গায়। আর সবচেয়ে বড় সারপ্রাইজ দিল এখন, তুমি লন্ডন যেতে চাইছিলা নি। বিয়ার 2 মাসের মাঝে তোমার আর আমার বোনের হানিমুন হইব লন্ডন। ও মা গো মা, কি বলতেছেন আপনি সব সত্যি? অবশ্যই সত্যি। তাইলে আর বইসা কেন? নাচো!